দর্শক, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর জেলার অভয়নগর উপজেলার অভয়নগর গ্রাম। আমাদের এই পাশে রয়েছে ভৈরব নদী। ভৈরব নদীর তীরে এই যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এই মন্দিরটি 11 শিব মন্দির নামে পরিচিত। আর এই শিব মন্দিরটার পিছনে রয়েছে একটি মেয়ের করুণ ইতিহাস। এখানকার যে জমিদার ছিল নীলকান্ত রায়, এই নীলকান্ত রায়ের একটি মেয়ে ছিল। মেয়ের নাম ছিলেন অভয়া। অভয়াকে বিয়ে দেওয়া হয় নড়াইলের জমিদার নীলাম্বরের সাথে। নীলাম্বর কিছুদিন পরেই মারা গেলেই অভয়া হয়ে পড়েন বিধবা। তৎকালীন সময়ে বিধবা মেয়েদের বিয়ের কোনো রীতি ছিল না, যার কারণে অভয়াকে ফিরে আসতে হয়েছিল তার বাপের বাড়ি এই নীলকান্তের এই বাড়িতে। স্বামী মারা যাওয়ার পর অভয়া সিদ্ধান্ত নেয় বাকিটা জীবন তিনি শিব পুজো করেই থাকবেন। বাপের বাড়ি এসে বাবাকে শিব মন্দির করে দেওয়ার জন্য প্রস্তাব দেন। বাবার অনুরোধেই এই 11 শিব মন্দির তৈরি করে দেন নীলকান্ত জমিদার। আর এই মন্দিরে নিয়মিত পূজা অর্চনা করতেন অভয়া। চৈত্র সংক্রান্তিতে অনেক বড় অনুষ্ঠান হয় এই মন্দিরটিতে। এই মন্দিরটি এখন পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসলে এই 11 শিব মন্দির নামে খ্যাত এই মন্দিরটি দেখার চেষ্টা করছি। অষ্টাদশ শতাব্দীতে রাজা নীলকান্ত উনি মন্দিরটি স্থাপন করেন। তারপর ওনার একটি মেয়ের নাম ছিল অভয়া। আমার জানা মতে ওই মেয়েটির বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নড়াইল জমিদার পরিবারের কোনো এক সন্তানের সঙ্গে, এবং সেখানে বিবাহের কিছুদিন পর হয়তোবা ওনার স্বামী পরলোক গমন করেন। তারপর উনি আবার এই পৃথিবী আলায় চলে আসেন। আসার পর থেকে এটি তার বাবাকে বললেন একটি শিব মন্দির করে দিতে। তারপর ওনার কথায় রাজা নীলকান্ত এই 11 শিব মন্দিরটি অষ্টাদশ শতাব্দীতে স্থাপন করেন, এবং তখন থেকে এখানে অনেক ভক্তবৃন্দের সমাগম। আজও পর্যন্ত ভগ্নস্তূপ অবস্থায় অনেক দর্শনার্থী এখানে আসেন, অনেক মায়েরা আসেন পূজা করতে। আমরাও আসি, খুব ভালো লাগার জায়গা। এবং এই স্তূপটি এখনো পর্যন্ত যেহেতু টিকিয়ে আছে, এটা দেখার একটা সুন্দর একটা জায়গা, প্লাস তীর্থস্থান, এইটুকু আমি জানি। থেকে এসেছি এখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে। 11 শিব মন্দিরে অনেক নাম শুনেছে এই জায়গার। অভয়া নামে একটা জমিদারের মেয়ে ছিল এই জায়গায়, সে নিত্য এখানে সেবা দিত। তারপরে সে এই জায়গাটা দান করে গেছে, আর একজন এখন সেবা দান করে এখানে, আর আমরা তাই দেখতে এসেছি।